হাজার হাজার ভিডিওর মাঝে যদি এই ভিডিওটি আপনার কাছে এসে থাকে, তো এটা কোনো কাকতালীয় ব্যাপার না বা কোনো দুর্ঘটনা নয়। এটি আসলে ঈশ্বরের একটি বিশেষ কৃপা বা সংকেত, কারণ তিনি চান আপনি এই বার্তাটি শুনুন। তো আমি এই ভিডিওটাতে আপনাদেরকে বলে শোনাবো ঈশ্বর আমাদের ওপর যদি খুশি হয় কি কি সংকেত দেয়। তো 5খানা সংকেতের কথা আপনাদেরকে আমি বলবো, তাতে আপনার জীবনে অনেক উন্নতি হবে আর আগামী দিনে আপনার জীবনে অনেক কিছু ভালো কিছু ঘটবে। ভিডিওটা আপনি পুরোটা দেখুন, আপনার খুব ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে, মানুষ যখন ভেঙে পড়ে, হতাশ থাকে, তখনই কিন্তু মানুষ ঈশ্বরের খোঁজ করে। কারণ তখন কিন্তু তার কোনো আত্মীয় স্বজন, ফ্যামিলি, বন্ধু বান্ধবী, বর, স্বামী, স্ত্রী, বোন, কেউ কিন্তু তার পাশে থাকে না। তাকে একাই কিন্তু লড়তে হয়। এই পুরো জীবনের লড়াইটা তাকে একাই লড়তে হয়। তো ঈশ্বর প্রথমে আগে আপনাকে একা করে দেবে। আপনার জীবনে যে কঠিন লড়াইটা চলছিল, সেটা এবারে শেষ হতে চলেছে। নিজের মনকে কন্ট্রোল করতে পারেন, নিজের সমস্ত ইন্দ্রিয়কে যদি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে আপনি জীবনে কিন্তু অনেক কিছু জয় করে এগিয়ে যেতে পারবেন। ঈশ্বর মানুষকে পরীক্ষা নেয়, ধৈর্যের পরীক্ষা নেয়। কারণ হচ্ছে, বড় কিছু দেওয়ার আগে ঈশ্বর আপনাকে তৈরি করছে। ঈশ্বর চায় যে আপনাকে যে জিনিসটা সে দেবে, যাতে আপনি সেই জিনিসটা কাজে লাগাতে পারেন, যাতে কোনো জিনিস নষ্ট না হয়ে যায়। আপনি একটা কষ্ট করে একটা মাঠে বা একটা জমিতে আপনি ফসল ফলানোর জন্য বীজ বপন করলেন। তারপরে দেখা গেল সেই বীজটা কোনো কারণে নষ্ট হয়ে গেল বেশি জল বা বেশি ঝড় বৃষ্টিতে। আপনার খারাপ লাগবে। তো ঈশ্বর ঠিক সেরকমই, যে আমাদেরকে যদি বড় কিছু সে দিতে চায় না, তাহলে তার আগে কঠিন পরীক্ষা, কঠিন ঝড় জলের মধ্যে থেকে আমাদেরকে সে নিয়ে যায়, যাতে আমরা পরবর্তীকালে সাফল্য পাওয়ার পর যাতে আমাদের বুদ্ধি বা আমাদের মন যাতে বিচলিত না হয়। আপনি যখন কঠিন পরিস্থিতি থেকে বেরোনোর পরে আপনাকে ঈশ্বর ফল দেবে না, তখন চমৎকার আপনার সাথে কত যে দরজা আপনার জন্য খুলে যাবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। জীবনে দরজা যদি 10টা বন্ধ হয় না, ঈশ্বরের কিন্তু একটা দরজা খোলা রাখে। তো আপনার জন্য ঈশ্বর কিন্তু প্রত্যেকটা দরজা খোলা রাখবেন। এবারে কিন্তু আপনি সাফল্যের চরম সীমায় পৌঁছাবেন। ঈশ্বর যখন বড় কিছু আপনাকে দেওয়ার কথা সিদ্ধান্ত নেয়, তখন ছোট ছোট জিনিসগুলো আপনাকে কেড়ে নেয়। আপনার ধরুন ব্যবসায় মন্দা হচ্ছে, আপনি কিছু শুরু করতে চাইলেন কিন্তু সেটা কোনো কারণে হলো না, তার মানেই বুঝে নিতে হবে ঈশ্বর আপনাকে আগামী দিনে আরও ভালো কিছু করার সুযোগ করে দেবে। তার জন্যই আজকে ছোট ছোট জিনিসগুলো আপনার থেকে কেড়ে নিচ্ছে। এতে দুঃখ পাওয়ার কিছু নেই। এটাই মনে করুন ঈশ্বরের আশীর্বাদ, যে আপনাকে ঈশ্বর চুজ করেছে। না হলে অন্যদের জীবনে ডালের বাটি তরকারির বাটি চেঞ্জ হবে, আর আপনার জীবনটাই ভগবান পুরোপুরি চেঞ্জ করে দেবে। তো বিশ্বাস রাখুন ভগবানের উপরে, বিশ্বাস রাখুন নিজের ওপরে, বিশ্বাস রাখুন নিজের কাজের ওপরে, যে আপনি ঠিকঠাক ঠিক রাস্তায় হাঁটছেন, ঠিকঠাক কাজ করছেন। তো আগামী দিন আপনাকে ভগবান ঠিক রাস্তায় পৌঁছে নিয়ে চলে যাবে। ঈশ্বর আছে, ঈশ্বর আমাদের দেখছে। ঈশ্বর যদি পৃথিবীতে আমাদের পাঠিয়ে থাকে, তো উনি আমাদের দায়িত্ব উনি নিজেই নেবেন। মা বাবা যেমন আমার দায়িত্ব নেয় ছোটবেলা থেকে, ঈশ্বরও কিন্তু, আপনি যদি সৎ পথে চলেন, ঈশ্বরও কিন্তু আপনার দায়িত্ব নিজের হাতে নেবেন। আর আপনার ভাগ্য, বা যে মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে, যে মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে জীবনে এগিয়ে চলে, তাকে কিন্তু ঈশ্বর কখনোই ঠকায় না। ঈশ্বর শুধু আমাদের থেকে একটা জিনিসই চায়, ভক্তি। আপনি যদি ভক্তি মন থেকে করতে পারেন, ঈশ্বর আপনাকে ঠিক রাস্তা পৌঁছে দেবে। সাফল্যের এত চরম স্থিতিতে পৌঁছে দেবেন আপনাকে, আপনি কল্পনাও করতে পারবেন না। আর আপনাকে যদি কেউ ডুবিয়ে দেয়, ঈশ্বর হচ্ছে আপনার হাত ধরে টেনে তুলবে। পৃথিবীতে বা আপনার বন্ধু বান্ধব আত্মীয়র মধ্যেও আপনি যদি বিপদে পড়েন না, আপনাকে কিন্তু কেউ তুলবে না। ঈশ্বরই একমাত্র আপনাকে উপরে তুলবে। ঈশ্বর নিজে আপনার হাত যদি ধরে নেয় না, আপনার কোনো মানুষের কোনো হাতের দরকার পড়বে না। কখনো কখনো ভুল ট্রেনও আমাদেরকে কিন্তু ঠিকঠাক স্টেশনে পৌঁছে দেয়। তো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। ঈশ্বর সমস্ত কিছু থেকে আমাদের বাঁচাচ্ছে। ঈশ্বর আপনাকে সমস্ত বিপদ থেকে বাঁচাবে, উন্নতি দেবে, সাফল্য দেবে। তার আগে ছোট্ট কিছু পরীক্ষা আপনাকেও ভগবান কিন্তু প্রুফ করাতে হবে যে আপনি তার যোগ্য সন্তান। যদি এখান অবধি দেখে থাকেন, যদি ভিডিও ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরের ভিডিও আপনার কাছে পৌঁছায়।